ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর যথাক্রমে এদেরকে আমরা সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং বিনাশের কর্তা হিসাবে মান্যতা দিয়ে থাকি। এই ত্রিদেবের মধ্যে একমাত্র ভগবান শিবের গলায় সাপ জড়ানো দেখতে পাই। কেন শিবের গলায় সাপ জড়ানো থাকে, আজ আমরা এ সম্বন্ধে জানার চেষ্টা করব। যখন দেবতা ও অসুরেরা সমুদ্র মন্থন করেছিলেন, তখন মন্দার পর্বতকে মন্থনের দণ্ড এবং সর্প বাসুকীকে দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছিল। সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বত ও বাসুকী নাগের ঘর্ষণে হলাহল কালকুট বিষ বাসুকী নাগের মুখ থেকে বেরিয়ে আসে, যা এতটাই বিষাক্ত ছিল যে এই বিষের জ্বালায় সমগ্র বিশ্ব জ্বলতে শুরু করে। এই দেখে সকল দেবতা ও অসুরেরা ভগবান শিবের শরণাগত হন। সকল জীবকে রক্ষা করার জন্য ভগবান শিব তার কণ্ঠে কালকুট বিষ ধারণ করেছিলেন। বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায়, সেই থেকে ভগবান শিবকে নীলকণ্ঠ বলা হয়। একই সাথে বাসুকী নাগ ও শিবের ভক্তিতে মগ্ন হয়ে পড়েন এবং শিব সন্তুষ্ট হয়ে তাকে তার গলায় একটি মালা হিসাবে ধারণ করেন। অতএব বাসুকী নাগ ভগবান শিবের গলায় বাস করেন এবং এটি মৃত্যু, বিষ এবং সময়ের উপর ভগবান শিবের বিজয়ের প্রতীক। আবার এমনও কথিত আছে যে একবার ভগবান শিব ভগবান নারায়ণকে বলেন, হে নারায়ণ, এমন কি সমস্যা যে আপনি কখনোই আমার সাথে কৈলাসে দেখা করতে আসেন না? তখন ভগবান নারায়ণ ভগবান শিবকে বলেন, হে সখা, আমি যখন আপনার সাথে দেখা করার জন্য কৈলাসের উদ্দেশ্যে রওনা দেই, তখন পথে পড়ে থাকা প্রতিটি পাথরে আপনাকে দেখতে পাই। সেই কারণে পাথরে পা দিতে পারি না এবং কৈলাসেও আসা হয় না। তখন ভগবান শিব বললেন, তাহলে আপনি সাপের রূপ ধারণ করে নিন, কারণ সাপের কোনো পা নেই। এর ফলে আপনাকে মাটিতে পা রাখতে হবে না, শুধুই পাথরকে আঁকড়ে ধরে কৈলাসে পৌঁছে যাবেন। এভাবেই ভগবান নারায়ণ সাপের রূপ ধারণ করে ভগবান শিবকে আলিঙ্গন করেন। সেই থেকে ভগবান শিবের গলায় থাকা সাপটি নারায়ণের একটি অবতার, যাকে বাসুকী নাগ বলা হয়। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ এর ব্যাখ্যা দিয়েছেন। আয়ুধানামহং বজ্রং ধেনু নামস্মি কামধুক প্রজনশ্চাস্মি কন্দর্পঃ সর্পনামস্মি বাসুকী। হে অর্জুন, সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকী। ভগবান শিবের গলায় জড়ানো সাপেরও অনেক তাৎপর্য রয়েছে। এক, মৃত্যু ও ভয়ের উপর বিজয়ের প্রতীক। প্রাচীন কাল থেকেই সাপকে মৃত্যু এবং ভয়ের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। ভগবান শিবের গলায় সাপের উপস্থিতি ইঙ্গিত দেয় যে তিনি মৃত্যু এবং ভয় উভয়েরই অধিপতি। দুই, সময়ের উপর নিয়ন্ত্রণ। সাপকে কাল অর্থাৎ সময়ের প্রতীক হিসাবেও বিবেচনা করা হয়। ভগবান শিবকে সর্বকালের কাল অর্থাৎ মহাকাল বলা হয়। গলায় সাপের মানে হলো শিবকালেরও অধিপতি, এমনকি সময়ও তার দ্বারা আবদ্ধ হয়ে আছে। তিন, প্রকৃতি এবং জীবনচক্রের প্রতীক। একটি সাপ তার জীবনে বেশ কয়েকবার তার চামড়া বা খোলস পরিবর্তন করে এবং একটি নতুন রূপ ধারণ করে। এটি পুনর্জন্ম বা রূপান্তরের প্রতীক। শিবের গলায় সাপটি তারই প্রতীক, যা জীবন এবং মৃত্যুর চক্র
অবিরাম চলতে থাকে। শিব সেই অসীম চক্রের সাক্ষী। 4. সাধুতা ও তপস্যার প্রতীক। ভগবান শিব হলেন প্রথম যোগী এবং একজন মহান তপস্বী। তার গলায় থাকা সাপটিও তার ত্যাগ এবং সাধুতার প্রতীক। এক কথায় ভগবান শিবের গলায় সাপটি জীবন, মৃত্যু, ভয়, সময়, ধ্যান এবং প্রকৃতির প্রতি সাম্যের গভীর বার্তা বহন করে।